তুমি তোমার ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে গেছো। সত্যি বলেছেন আপনি। আপনারা সবাই সীমা লঙ্ঘন করেছেন। তুমি তোমার ঔদ্ধত্যের সীমা লঙ্ঘন করে গেছো। কেন করব না অহংকার? দেখুন আপনার সঙ্গীদের, দেবতাদের আর ওদের বাহনদের, যাদের আমি পরাজিত করেছি একা নিজের শক্তিতে। আমার তো এই কথাতেই আশ্চর্য লাগছে যে আপনি এখানে এলেন। আমি আপনাকে ভেতরে যেতে বাধা দিলাম, তখন আপনি আমার সঙ্গে যুদ্ধ না করে ওইখানে গাছের তলায় গিয়ে ধ্যান করতে বসে গেলেন। যখন আপনি বিশ্রাম করছিলেন তখন আপনি সবাইকে পাঠিয়ে দিলেন আমার সঙ্গে যুদ্ধ করতে, কিন্তু আমি এদের সবাইকে পরাজিত করেছি। শুরুতেই আমার কথা শুনতে পারতেন। আমি তো তখনই বলেছিলাম যে যাই হয়ে যাক না কেন আমি আপনাকে রেখা পার করতে দেব না। কতটা দেরি হয়ে গেল, আমি দেখি আমার পুত্র কোথায়, কি করছে। এই প্রদীপের শিখা এত তীব্র কেন? নিশ্চয়ই ঘৃত ফুরিয়ে আসছে। ওইখানেই দাঁড়ান। কারোর ভিতরে যাওয়ার অনুমতি নেই। প্রদীপের শিখা তো শুভর প্রতীক। এই প্রদীপ যেন না নেভে সেই দিকে আমার নজর রাখা উচিত। বস্ত্রের বদলে পশুর চর্ম ধারণ করেছেন আপনি। থাকার কোনো বাসস্থান নেই। নাম জিজ্ঞাসা করলে বলবে সব নাম আমার। এবার এরকম কথা যারা বলে তাদেরকে বহুরূপী না বলে আর কি বলবো, আর কি বলবো, আর কি বলবো, আর কি বলবো? এনাকে দেখে তো আমার নির্বোধ বলে মনে হয়। যদি আপনি না দাঁড়ান তাহলে আমি আপনার উপর প্রহার করতে বাধ্য হব। আমার দণ্ড ভস্ম করে দিয়েছেন ইনি। কি করে? এটা তো সেই ভস্ম যা এনার ডুগডুগি বাজানোর সময় এনার দেহ থেকে উৎপন্ন হয়েছিল। আপনি আমার সেই জিনিসটা কেড়ে নিয়েছেন যা আমার মা আমায় দিয়েছিল। এবার সেই পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যান।
মহাদেব 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 মহাদেব! এই ভয়ঙ্কর দৈব ত্রিশূলটা আমার দিকেই ধেয়ে আসছে। এটাকে কি করে আটকাই? আমায় বলো মা, আমি তোমার সব দুঃখ দূর করে দেব। আমার তো একটাই কষ্ট, আমি যাকেই আমার স্নেহের ছায়ায় নিয়ে আসি সেই আমায় অবশেষে ছেড়ে চলে যায়। মা, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। আজ আমি আমার মাতৃত্বকে পূর্ণরূপে অনুভব করতে পারছি পুত্র। মা, এখন আমি তোমার রক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আমি এখন যে কোনো কারোর সম্মুখীন হতে পারি। আমি স্নানে যাচ্ছি, মনে রেখো কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। আমি কথা দিচ্ছি মা, আমি কাউকে ভেতরে যেতে দেব না। এটাই জেনে রাখো, আমি সর্বত্র আছি, আবার কোথাওই নেই। ইনি তো সর্বত্র ব্যপ্ত। আমি আবার এনাকে চিনতে কোনো ভুল করে বসিনি তো? পুত্র, মহাদেব মহাদেব! আমার মনে এক অজ্ঞাত আশঙ্কা কেন দানা বাঁধছে স্বামী। এ কি বিচিত্র ব্যাপার! এই সমস্ত প্রদীপ নিভে গেল। এই প্রদীপের শিখাও এমন ভাবে জ্বলছে যেন এক্ষুনি এটা নিভে যাবে, কিন্তু এর ঘৃত তো অবশিষ্ট রয়েছে। তাহলে এটা কেন হচ্ছে? স্বামী, এ কি হচ্ছে স্বামী? কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। আমার মন এত ব্যাকুল হয়ে উঠছে। কি হয়েছে পার্বতী, এত বিচলিত হচ্ছ কেন? আমার পুত্র, আচ্ছা ওর কিছু হয়নি তো? কোথায় আমার পুত্র? ও সুরক্ষিত আছে তো? তোমার পুত্র বাইরেই আছে নিশ্চয়ই, যেখানে তুমি ওকে দ্বাররক্ষী হিসেবে পাহারা দিতে বলেছিলে। আর এখানে কৈলাসে ওর কি বা ক্ষতি হতে পারে? তুমি নিশ্চিন্ত থাকো, আমার মনে হয় ও অবশ্যই সুরক্ষিত থাকবে। তাহলে আমার হৃদয় এতটা ব্যথিত কেন? এখন এই বালকের ভয়ঙ্কর রূপের পরে মহাদেবের ক্রোধ শান্ত হয়ে গ্লানির রূপ নিচ্ছে। আমি কি করছি আর তার কি কারণ, তা আমি আপনাকে কেন বলবো? এতক্ষণ ধরে আমি সবাইকে এটাই বোঝাচ্ছি যে আমি কেবল আমার মায়েরই কথা শুনি, আর ওনার আদেশ কখনো অটল হতেই পারে না। এবার তো মৃত্যু আমার কাছে পরাজিত হয়ে গেল। আমি আমার মায়ের শক্তিতে সুরক্ষিত, কেউ আমায় পরাজিত করতে পারবে না। ঘোর অনর্থক হয়েছে, কিন্তু অহংকারের পরিণাম যে ভয়ঙ্করই হয়। অহংকারকে অহংকারের দ্বারাই শেষ করে দেওয়া যায়, তার ফলস্বরূপ প্রিয়জনকেও দুঃখ ভোগ করতে হয়। অনর্থ, ঘোর অনর্থ। এত অল্প আয়ুতে
এত কোমল সুকুমার পার্বতী পুত্রের এত ভয়ঙ্কর পরিণতি, কত কষ্টই না হয়েছে ওর। আর দেবী পার্বতীরই বা মনের অবস্থা কি হবে? মা, তার দুঃখ তো আমাকেও ব্যাকুল করছে। দেবী পার্বতী, এই সংবাদ পাওয়ার পর আপনার মনের অবস্থা কি হবে সেটা ভেবেই আমি অত্যন্ত দুঃখিত। আপনি যে অসীম আঘাত পেতে চলেছেন সেটা কল্পনা করেই আমি কষ্ট পাচ্ছি। আজ দেবতারা ঘোর অপরাধ করেছেন। নিজেদের দম্ভের জন্য এক অবধ বালকের সঙ্গে লড়াই করে তাকে এই অবস্থায় পৌঁছে দিলেন। নিজের এই কৃতকর্মের জন্য দেবতাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এটা কি অনর্থ করলেন আপনি? আপনি তো দেবরাজ, আপনার তো পরিস্থিতি সামলানো উচিত ছিল, কিন্তু আপনি তো আগুনে ঘি ঢালার মতন কাজ করলেন, যার পরিণাম এতটা ভয়ঙ্কর হলো। এটা আপনি একদম ঠিক করেননি। আপনারা কেউই উচিত কাজ করেননি। আপনারা দেবতারা সব সীমা অতিক্রম করেছেন, যার পরিণাম আপনাদের সবাইকে ভোগ করতে হবে। এ হতে পারে না, এ অসম্ভব। এরকম কখনোই হতে পারে না দেবী। এটাই সত্য। আপনার কুদৃষ্টি সব বিনষ্ট করে দেয়, আর এটাও নিশ্চয়ই আপনার কুদৃষ্টির জন্যই হয়েছে। কিন্তু এর পরিণাম শুধু আপনাকে নয়, সমস্ত দেবতাদেরকেই ভুগতে হবে। দেবতাদের সঙ্গে সঙ্গে সমস্ত জগৎ সংসারে এই ঘটনার কি প্রভাব পড়বে সেটা কে বলতে পারবে? এই প্রদীপগুলো হঠাৎ নিভে যাওয়া কোনো বড় অশুভের সংকেত বলে কেন মনে হচ্ছে আমার? বাতাসে তীব্র হাওয়াতেই সমস্ত প্রদীপ নিভে গেছে। আর কি? এত পরিশ্রম, এত কঠোর তপস্যার পর তুমি পুত্র লাভ করেছ, তাই তোমার চিন্তিত হওয়া স্বাভাবিক। কিন্তু এই চিন্তা বৃথাই করছো। এত চিন্তা করো না। হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগেই তুমি ওকে দ্বাররক্ষী হিসেবে বাইরে রেখে এসেছিলে। আর এখানে কৈলাসে ওর কি ক্ষতি হতে পারে বলো? আর তুমি যে ওকে দিব্যদণ্ড দিয়েছো সেটা তো ওকে রক্ষা করছে, তাই না? তাই এত চিন্তা করো না। আর আর এই সব নিভে যাওয়া প্রদীপগুলো আমরা নয় আবার জ্বালিয়ে দেব, তাই না? আর তার মধ্যে তুমি তোমার পুত্রকে গিয়ে দেখে এসো, তবেই তো তোমার এই চিন্তা দূর হবে। ঠিক আছে? চলো বিজয়া। আমার হৃদয় কম্পিত হচ্ছে, আমি শান্তি পাচ্ছি না, যেন অজ্ঞাত কারণে আমি জর্জরিত হয়ে পড়ছি, যার থেকে আমি মুক্ত হতে পারছি না। জয়া বিজয়া তো ঠিকই বলছে, আমার নিজে গিয়ে আমার পুত্রকে একবার দেখে আসা উচিত, তারপরেই শান্তি পাবো আমি। এই ঘটনাটা দেখে দেবী লক্ষ্মী আর দেবী সরস্বতীর ক্রোধ জাগ্রত হয়ে উঠেছে, আর ওনারা কুপিত হয়ে এখানেই আসছেন।
সমস্ত দেবীরাই এখানে, আর প্রত্যেককে দেখেই খুব ক্রোধিত মনে হচ্ছে। আমার মতে চোখ পিতার মতো, কিন্তু ওর মুখ আর মন ভোলানো হাসি আপনার মতো দেবী পার্বতী। কি মনোহর এই হাসি! মনে হচ্ছে সমস্ত জগৎকে প্রকাশিত করছে। এবার আপনাদের মন শান্ত হয়েছে দেবতাগণ? আপনারা কি সবাই জানেন যে আপনারা কি করেছেন? জানেন এই বালক কে ছিল? ও দেবী পার্বতীর পুত্র ছিল। মাতা পার্বতীর পুত্র? এটা কিভাবে সম্ভব? মহাদেব তো স্বয়ং বন্দী ছিলেন। গজাসুরের উদরে। আমি অবগত অগ্নিদেব, কিন্তু সেই সময় দেবী পার্বতী নিজের পুণ্যব্রত সম্পন্ন করছিলেন। উনি পুণ্যব্রত সম্পন্ন করে আমার স্বামী শ্রীহরির থেকে পুত্র লাভের বরদান প্রাপ্ত করেছিলেন। আপনি দৃঢ়তা এবং নিষ্ঠার সঙ্গে এই ব্রত পূর্ণ করেছেন। স্বামীর থেকে প্রাপ্ত বরদানের ফলস্বরূপ দেবী পার্বতী নিজের শরীরে ধারণ করা প্রলেপের মাধ্যমে এক আকৃতির নির্মাণ করেন, আর সেই আকৃতি সজীব হয়ে পার্বতী পুত্ররূপে আবির্ভূত হয়। উনি সেই পুত্রকে দ্বার রক্ষার দায়িত্ব দিয়ে দেবী পার্বতী মহাদেবের কৈলাস আগমনের পূর্বে মঙ্গল স্নান করতে গিয়েছিলেন। সেই জন্য ওনার আদেশ পালন করার জন্য ওনার পুত্র কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়নি। দাঁড়ান, কারোর ভিতরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু আপনারা সবাই দেবতা হওয়া সত্ত্বেও এই সামান্য ঘটনাকে এত বৃহৎ করে দিলেন যে ওই বালককে তার প্রাণ ত্যাগ করতে বাধ্য করলেন। নন্দী, আমি তোমাকে আমার ব্রতস্থল রক্ষার দায়িত্ব দিচ্ছি। আমার ব্রত পূর্ণ হওয়া অবধি এখানে যেন কেউ না প্রবেশ করতে পারে। আমার এই কথার অর্থ হলো কেউ যেন প্রবেশ করতে না পারে। যথাজ্ঞা মাতা। দেবী পার্বতীর পুত্রের বিনাশ হয়ে গেছে। খুব বড় একটা ভুল করে ফেলেছি আমরা। যা ঘটেছে তা অনর্থ হয়েছে, কিন্তু এইবারে যা ঘটবে তার অনুমান আপনারা কেউ করতে পারছেন না। আপনারা সবাই মিলে ওকে যেভাবে উত্তেজিত করেছেন, ওর দম্ভকে যেভাবে জাগ্রত করেছেন, সেটাই দেবী পার্বতীর প্রিয় পুত্রের বধের কারণ। আপনারা প্রত্যেকেই এই কর্মের জন্য দোষী। খুব শীঘ্রই দেবী পার্বতী এই স্থানে এসে পৌঁছবেন, আর যখন এখানে পৌঁছে উনি জানতে পারবেন যে এত বছরের কঠোর তপস্যার পরে যে পুত্র উনি লাভ করেছিলেন আর আপনাদের সঙ্গে যুদ্ধেই তার প্রাণ গেছে, তখন উনি নিশ্চয়ই খুব ক্রোধিত হবেন। তখন সেই পরিস্থিতিকে সামলানোর শক্তি থাকবে তো আপনাদের? বলুন দেবরাজ। আদি শক্তির ক্রোধ অর্থাৎ সৃষ্টির বিনাশ। দেবী পার্বতীর ক্রোধাগ্নিকে শান্ত করার ক্ষমতা আছে কারোর মধ্যে? ওনার ক্রোধ থেকে বাঁচা কারোর পক্ষে সম্ভব নয়।